রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণ অভিযান গরিব ও অসহায় মানুষের জীবনে এক নতুন শক্তি ও আশার সঞ্চার করেছে। বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিয়ে সন্ত রামপালজি মহারাজ মানুষকে দুঃখ ও অসহায়তার সঙ্গে লড়াই করার ক্ষমতা দিয়েছেন। সন্ত রামপালজি মহারাজ কর্তৃক গরিব মানুষের জন্য বাড়ি বানানোর এই অসাধারণ কাজটি এক এমন দৃষ্টান্ত স্থাপন করছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সন্তজির উদারতা ও দয়ার প্রতীক হিসেবে পরিচিত হবে। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি।
ব্রহ্মার পিতা, কে বিষ্ণুর মা, শঙ্করের ঠাকুর দাদাকে আমাকে বলো। এই সব জানতে হলে অনুগ্রহ করে শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন, সমস্ত পবিত্র ধর্মের পবিত্র শাস্ত্রের আধারে। নমস্কার দর্শকগণ। বহু মানুষ আছেন যারা কঠোর ভক্তি সাধনা করেও জীবনে শান্তি পান না। তারা মা কালী, রামকৃষ্ণ, শিব বা অন্যান্য দেব দেবতার পূজা করেন, উপবাস করেন, যজ্ঞ হবন করেন, তবুও তাদের শারীরিক কষ্ট, মানসিক অস্থিরতা, পারিবারিক অশান্তি, অর্থনৈতিক সংকট ও অলৌকিক ভয় তাড়া করে বেড়ায়। ঠিক এমনই এক পরিস্থিতির মধ্যে ছিলেন বিকাশ হাজরা। তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। তিনি ভেবেছিলেন কঠোর ভক্তি সাধনায় হয়তো মুক্তি প্রাপ্ত হবে, কিন্তু তার জীবনে কষ্ট আর কমছিল না। একদিন ইউটিউবে সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ দেখেন। টানা 6 মাস ধরে তিনি সৎসঙ্গ শুনতে থাকেন এবং সত্যের সন্ধানে আগ্রহী হয়ে পড়েন। এরপর তিনি জ্ঞান গঙ্গা বই পড়েন এবং উপলব্ধি করেন এটাই তার প্রকৃত পথ। তারপর যখন তিনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করেন, তার জীবন আমূল পরিবর্তিত হয়ে যায়। বুকের গভীর যন্ত্রণা চিরতরে দূর হয়ে যায়, পারিবারিক অশান্তি ও দ্বন্দ্ব দূর হয়ে শান্তি ফিরে আসে, মানসিক অস্থিরতা, ভয় ও উদ্বেগ একেবারে চলে যায়, শারীরিক সমস্যা থেকেও মুক্তি পান। কিন্তু এটা কিভাবে সম্ভব হলো? চলুন শুনি বিকাশ হাজরার মুখে। নমস্কার স্যার। নমস্কার, আপনার নাম? আমার নাম বিকাশ হাজরা। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি মুর্শিদাবাদ সাগরদিঘি থানা গ্রাম চন্দ্রদিঘি থেকে এসেছি। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়েছি 3/5/2023 সালে। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, ভক্তি সাধনা করতাম। যেমন মা কালীর ভক্তি করতাম, উপোস করতাম, আরও রামকৃষ্ণের ভক্তি করতাম, তারপরে বাড়িতে হরিলোটও দিতাম। হ্যাঁ, অনেক কিছুই ভক্তি করতাম। সেই ভক্তি অনুযায়ী কোনো কিছুই লাভ হয়নি। স্যার আপনি বললেন আপনি অনেক সাধনাই করতেন, রামকৃষ্ণের ভক্তি সাধনা করতেন এবং মা কালীরও ব্রত করতেন। তাহলে সন্ত রামপালজি মহারাজের খোঁজ আপনি কোথা থেকে পেলেন? আমি তো ইউটিউবের মাধ্যমে বহুত রকমের সৎসঙ্গ দেখতাম। আর সৎসঙ্গ দেখতে দেখতে একদিন দেখছি সন্ত রামপালজি মহারাজের হঠাৎ করে একদিন ইউটিউবে সেই সৎসঙ্গগুলো আসে আর আমার আত্মাটা আকর্ষণ করে। আর প্রায় আমি এই সৎসঙ্গগুলো দেখতে দেখতে প্রায় 6 মাস কেটে যায়, 6 থেকে 9 মাস কেটে যায়। তারপরে একদিন হঠাৎ করে দেখি জ্ঞানগঙ্গা বই অর্ডার করলাম। অর্ডার করার পর 1 সপ্তাহের মধ্যে জ্ঞানগঙ্গা বইটা আসলো। আসার পর আমি জ্ঞানগঙ্গা বইটা পড়লাম, প্রায় 3-4 মাস ধরে পড়েছি। পড়ার পর একদিন হঠাৎ করে নামদাম সেন্টার কেন্দ্র থেকে ফোন করলো। তা ওনারা বললো যে আপনি যে নাম দীক্ষা নেবেন বলেছিলেন, তো কবে আসছেন? তারপরে আমি একদিন সেন্টারে এলাম, নামদাম সেন্টার কেন্দ্রে, দিয়ে নাম দীক্ষা গ্রহণ করলাম। স্যার আপনি বললেন আপনি আগে অনেক ভক্তি সাধনাই করতেন, তারপরে সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসলেন। আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসলে নাকি অনেকজনেরই অনেক লাভ হয়। আপনার কি কি লাভ হয়েছে? আমার লাভ তো অনেক হয়েছে, বলে বোঝাতে পারবো না। যেমন লাভের মধ্যে বলি একটা লাভ, আমার সর্বপ্রথম তো আমার বুকের মধ্যে খুচখুচ করে যেন কেউ ছুঁচ ভুকাতো। সেই ছুঁচ ভুকার মতন ব্যথাটা নাম দীক্ষা নেওয়ার পর, গুরুদেবের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর সেই ব্যথাটা হামেশাই নষ্ট হয়ে যায়। আরও অনেক লাভ হয়েছে, যেমন শারীরিক অশান্তি, ঘরে ক্লেশ ছিল, অশান্তি হতো, হ্যাঁ, তারপরে মানসিক অশান্তি, এগুলো থেকে সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গেছি। স্যার আপনি বললেন আপনি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে এসে অনেক লাভ পেয়েছেন। তাহলে যারা দর্শক আপনাকে টিভিতে দেখছেন তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? আমি তো এটাই বলবো যে আপনারা সন্ত রামপালজির জ্ঞানগঙ্গা বই অর্ডার করুন, আর অর্ডার করার পরে দেখুন, জ্ঞানগঙ্গাটা পড়ুন, আর পড়ার পরে জ্ঞান বোঝার পর আপনি সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিয়ে আপনার আত্মকল্যাণ এবং শারীরিক কল্যাণ, ঘরের কেস কলস সমস্ত অশান্তি মিটে যেতে পারে। আপনি সন্ত রামপালজি মহারাজের শরণে এসে নাম দীক্ষা করে নিজের আত্মকল্যাণ করুন। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কিভাবে প্রাপ্ত করা যাবে?
আমাকে যেমন এখন দেখছেন, ওখানে দেখুন একটা নাম্বার আসছে হলুদ প্লেটের উপর, ওই নাম্বারটায় কল করুন। আর কল করার পর নিকটবর্তী নামদান কেন্দ্রে যান, যেয়ে সেখান থেকে নাম দীক্ষা গ্রহণ করুন। ধন্যবাদ স্যার। সৎ সাহেব। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। সন্ত হও, পরম ভক্ত হও, পরম সন্তের কাছে দীক্ষা নিয়ে তারপর যেভাবে সন্ত বলে দেবেন, যিনি পরম সন্ত হবেন, सतगुरु मिले तो इच्छा मिटे, पद मिल पदे समाना, चल हंसा उस लोक पठाऊं, जो आदि अमर अस्थाना। এখন কি বলছেন যে সৎগুরু পেয়ে গেলে এখানকার ইচ্ছা সমাপ্ত করবেন সবার আগে। যে কিসের জন্য তুই সারাটা জীবন নষ্ট করছিস, এই বাড়ি আর বাংলোর জন্য? 1 মিনিটের মধ্যে মৃত্যু হয়ে গেলে এই জোগাড় করা সবকিছু ছেড়ে দিয়ে গাধা হয়ে ঘুরে বেড়াতে হবে তোকে। তাই বলছেন যে যখন সন্ত, ওই ভক্ত সুখী হবে যে এই তত্ত্বজ্ঞানের আধারে নিজের জীবন যাত্রাটা তৈরি করবে। এছাড়া কেউ এই পৃথিবীতে সুখী হতে পারবে না। समर्थ का शरणाग हो, रघुहोरी हो, और कदे न हो एकाज राम रंग होरी हो। সমর্থের স্মরণে এসো, এখানকার অগ্নি নির্বাপন করবেন আপনার জন্য, আপনার জীবন কাটায় ভর্তি সেটাও পরিষ্কার করে দেবেন, আর আপনাকে এখানেও সুখ দেবেন। সতলোকে নিয়ে যাবেন, আপনার পূর্ণ মোক্ষ করাবেন। পুণ্যাত্মারা আপনারা এত দূর দূর থেকে আসেন, এবং কিসের জন্য? এক একটা অক্ষর জ্ঞান মন দিয়ে শুনুন। যেভাবে একজন ভালো শিক্ষার্থী হয়, সে প্রত্যেক লেকচারের প্রত্যেক শব্দ গুলে খেয়ে নেয়, একটা অক্ষরও বাদ যেতে দেয় না, আমি যেন ফেল না করে যাই। একই প্রকার আপনাকে পরমাত্মা এতটা সময় দিয়েছেন, কত দূর থেকে আপনাকে নিয়ে এসেছেন। करे करावे साइया मन में लहर उठा, दादू सरजर जीव के आप बगल हो जा। ভগবানই আপনাকে নিয়ে আসেন, আপনাকে প্রেরণা দেন, আপনার 100টা কাজ সেট করান, তবে তো আপনাকে এখানে আনতে পারেন, নয়তো কাল আসতে দেবেন আপনাকে না জানি কোথায় ঠেলা খাওয়াবে সারাদিন, আর মৃত্যুকে প্রাপ্ত হয়ে যাবে বোঝা বইতে বইতে। এই মালিকের দয়া আছে আপনার ওপর, আপনাকে পরমাত্মা এখানে আনেন, নিজের অমর কথা শোনানোর জন্য একটু সময় বের করিয়ে দেন। এটাকেও মন দিয়ে শুনবেন। সৎ সাহেব। পরমপিতা পরমাত্মা পূর্ণ ব্রহ্ম, সকল সৃষ্টির রচয়িতা কবির দেব, কবির সাহেব, কবির পরমেশ্বরজির অসীম কৃপায় আপনারা সকল পুণ্য আত্মারা এই অমৃত জ্ঞান শোনার জন্য উপস্থিত হয়েছেন। পরমেশ্বর তিনি কে, তিনি কেমন, তিনি কোথায় থাকেন, এবং তিনি কিভাবে প্রাপ্ত হন, এই জীব কোথা থেকে এসেছিল, এর উদ্দেশ্য কি এখানে বেঁচে থাকার, মৃত্যু কেন হচ্ছে, জন্ম কেন হচ্ছে। আমরা আজীবন নিজেদের পরিবারের পরিপোষণে, নিজেদের কোনো বাড়ি বা মহল বানাতে কত নিষ্ঠা ভরে লেগে থাকি, তার প্রতি আমাদের কতটা অ্যাট্রাকশন থাকে, কতটা আকর্ষণ থাকে, অথচ এক পলকের মধ্যে মৃত্যু হয়ে যায়, হাহাকার পড়ে যায়। যতই প্রিয় পরিবারের সদস্য হোক, তৎক্ষণাৎ ছেড়ে দিয়ে চলে যেতে হয়। এ কেমন জীবন? আমরা এর প্রতি বিরক্ত হচ্ছি না, আমরা এর প্রতি ক্লান্ত হচ্ছি না, জন্ম আর মৃত্যুর প্রতি। কেননা আমাদের জ্ঞান প্রাপ্ত হয়নি যে এই জন্ম আর মৃত্যুর এই দীর্ঘ রোগেরও কোনো বিকল্প হতে পারে। এর থেকে মুক্তি আদৌ সম্ভব। এবং যেই অজ্ঞানীরা
মোক্ষর পরিভাষা বলেছেন তা একেবারেই যথার্থের বিপরীত ছিল। কি বলতেন? কিছুজন এরকম বলেন যে জন্ম মৃত্যু তো হতেই থাকবে, এর কোনো বিকল্প নেই। এটা তো ইউনিভার্সাল, মানে এটাই তো বাস্তব, ইউনিভার্সাল ট্রুথ, এটাকে তাই মনে করা হয়, আর এতে কোনো পরিবর্তন সম্ভব নয়। কয়েকজন মোক্ষর পরিভাষা একেবারে ভিন্ন এবং সুপিরিয়র বলতেন। তারা কি বলতেন যে আত্মা ব্রহ্মের মধ্যে লীন হয়ে যায়, যাকে ব্রহ্মলীন বলা হয়, এটাই পূর্ণ মুক্তি। আর কিছুজন বলতেন যে পরমাত্মা হলো কেবল প্রকাশ। এটা তো বিধান রায়ই ছিল যতদিন না পরমাত্মা কবিরজি কলিযুগে তার জ্ঞান দেওয়ার জন্য আসেননি। তারপর পরমাত্মা এসে স্বয়ং তার অমৃত বাণীতে যথার্থ আধ্যাত্মিক মার্গ এবং যথার্থ ভক্তি বিধি বলেছেন এবং আমাদের নিজস্ব স্থানের জ্ঞান করালেন। আমরা কোথায় থাকতাম, আমরা কে, কোথা থেকে এসেছিলাম, আমরা এই জন্ম মৃত্যুর কষ্ট কেন ভুগে চলেছি, আমরা এমন লোকে বাস করছি যেখানে কোনো জীব চিরস্থায়ী নয়, এখানকার রাজা নাশবান, প্রজা তো নাশবান হওয়ারই কথা, এখানকার ভগবান নাশবান, তাহলে জীব মানে অন্যান্য প্রাণীদের কি অস্তিত্ব? তো ওই পরমেশ্বর যতক্ষণ তিনি তার নিজ স্থান সতলোক সচখণ্ড বলেননি এবং তার সঙ্গে পরিচিত কিছু মহাপুরুষদের কথা বলেননি, ততক্ষণ আমরা কেবল ব্রহ্মকেই অন্তিম ব্রহ্মপ্রাপ্তি, অন্তিম উপলব্ধি বলে মনে করতাম। এবং আমরা অধিকাংশই আমাদের বিষ্ণুজি ও শঙ্কর ভগবানকে, বিষ্ণু ভগবানকে আমরা সর্বস্ব মানতাম। সর্বেশ্বর মহেশ্বর অজর অমর, এনাদের কোনো মাতা পিতা নেই। কেবল ব্রহ্মাজিকে নাশবান মানতাম এই আমাদের নকল ধর্মগুরুদের জন্য। শ্রী বিষ্ণু এবং শ্রী শঙ্করকে অজর অমর মৃত্যুঞ্জয় কালজ্জ সর্বেশ্বর মহেশ্বর বলতাম। পরমাত্মার জ্ঞানটাকে শুনেই এক নকল পন্থ চলছে, রাধা স্বামী। এবং ওই রাধা স্বামী পন্থের লোকেরা, যিনি রাধা স্বামী পন্থের প্রবর্তক হিসেবে পরিচিত, বলা হয় যাকে শ্রী শিবদয়ালজি পান্নাগলি আগ্রাওয়ালা। উনি পরমাত্মার ডেফিনেশন কেমন বলেছেন? মূর্খদেরও হাসি পাবে। ওই পরম ধ্বনির ডেফিনেশন কি সেটা এখন আপনাদেরকেও শোনাবো, দেখাবো। আর ওই অজ্ঞানীর পেছনে কোটি কোটি সংখ্যায় সরল আত্মারা পড়ে আছে, তাকে পরম সন্ত মনে করে। কেননা সে অনেক আগে থেকে ভিন্ন জ্ঞান দিয়েছিলেন আধ্যাত্মিকদের। সে কি বলেছে? যে সতলোক আছে, ওপরে 4টি লোক আছে। কবি পরমাত্মার একটা শব্দ আছে, करने नो दीदार महल में प्यारा है। ওটাকে পড়ে নিজের অজ্ঞানতার নিরিখে সেটাকেই ডিফাইন করলো, তার অনুবাদ করলো। ওটা পড়ে সে কিভাবে শোনালো যে এক সতলোক আছে, তারপর অলখ লোক আছে, তারপর অগম লোক আছে, তারপর আকাহ অনামী লোক আছে। তারপর আবার তার অনুগামীরা কি বানালো? যে সতলোক আছে, অলখ লোক আছে, অগম লোক আছে, অনামী লোক আছে, আর তার ওপরে আমাদের রাধা স্বামী লোক আছে। মানে আর একটা পঞ্চম গড়ে নিল তারা নিজের অজ্ঞানতার কারণে। আর শ্রী শিবদয়ালজিকে তারা রাধা স্বামী
বলতে লাগলো, কেননা শ্রী শিবদয়ালজির ধর্মপত্নীর নাম নারায়ণী দেবী ছিল। তাকে ভালোবেসে লোকেরা, অন্যান্য শ্রদ্ধালুরা রাধাজি বলে ডাকত এবং শ্রী শিবদয়ালজিকে শ্রীকৃষ্ণ বলে মানত। এই জন্য শ্রী শিবদয়ালজিকে রাধা স্বামী বলতে লাগলো। যেমন কেউ উমার স্বামী বলে উমা স্বামী। উমার স্বামীকে ভগবান শঙ্কর। উমার স্বামী হলো গিয়ে, উমা স্বামী বলার তাৎপর্য হলো শ্রী শঙ্করজিকে সম্বোধন করছে ওই ব্যক্তি যে উমার স্বামী বলছে, অর্থাৎ উমার স্বামী। রাধা স্বামী, ইনি রাধার স্বামী শ্রী শিবদয়ালজি ছিলেন। এবার শ্রী শিবদয়ালজি কেমন ছিলেন, শ্রী শিবদয়ালজি কেমন আধ্যাত্মিক জ্ঞান রাখতেন এবং কেমন ওনার ভক্তিবিধি ছিল, পুণ্যাত্মারা দাসের কান্না চলে আসে কয়েকবার। এমন এক মূর্খ মানুষের পিছনে এত এডুকেটেড ব্যক্তিরা ফেঁসে আছেন, কেননা তারা ওই রাধা স্বামীকে, শিবদয়ালজিকে পরম ধনী ও অভিজ্ঞ মনে করতে লাগলো যে আধ্যাত্মিক মার্গে অনেক উঁচুতে পৌঁছে গেছেন, এবং যে কারণে তারা কোনো অবজেকশন করেননি। কারণ যেমন ডাক্তার হয়, এবার ডাক্তারের পড়াশোনা আলাদা, ইঞ্জিনিয়ারের পড়াশোনাও আলাদা। এবার ইঞ্জিনিয়ার, সে চিফ ইঞ্জিনিয়ার হোক, সে রোগগ্রস্ত হয়েছে এবং কোথাও সে বোর্ড দেখলো লেখা ডাক্তার, তো তার কাছে সে চলে গেল এবং সে ভালো উপাধি লিখে রেখেছে, MBBS, MD, অমুক তমুক সার্জেন, তাহলে তো কথাই নেই। এখন সেই চিফ ইঞ্জিনিয়ার তাকে ডাক্তার মনে করে গেল, তাকে যেমনই হোক সে ট্যাবলেট দিল, সে খায়, স্বস্তি মিলবে না মিলবে তার ভাগ্যের ব্যাপার। যদি সে ডাক্তার হয় তো স্বস্তি মিলবে, ডাক্তার না হলেও ওই চিফ ইঞ্জিনিয়ারের মনে কোনো সন্দেহ হবে না যে ডাক্তার নয়, কেননা সে তার পড়াশোনা এবং মেডিসিনের ব্যাপারে আননোন, অনভিজ্ঞ। ঠিক একই প্রকার এই গ্রুপের মধ্যে ধরুন হাইলি এডুকেটেড ব্যক্তিরাও আছেন, যেমন IAS, IPS, কর্নাল, মিলিটারি যিনি কর্নাল হন, লেফটেন্যান্ট, তহসিলদার, SDM, জজ। এবার তারা তো ওই পড়াশোনা ভিন্ন করেছেন, আর এই আধ্যাত্মিক পড়াশোনা আলাদা, ভিন্ন। ওনারা এই রাধা স্বামী পন্থের প্রবর্তককে, শ্রী শিবদয়ালজিকে একজন মহাপুরুষ ও অভিজ্ঞ সন্ত মনে করে সমর্পণ করে রয়েছেন। উনি যে জ্ঞান দিয়েছেন তা সঠিক হবে, কেননা ইনি এই মার্গেরই ব্যক্তি। তো পুণ্যাত্মারা, ডাক্তারের ইকুয়েশন, ডাক্তারের মেডিসিন, ডাক্তারই বলতে পারবে এটা ওই রোগের জন্য কি না। আর দ্বিতীয় পরিচয় ওটার হলো যে যেই রোগের মেডিসিন ওটা হয়, সেটা কোথাও না কোথাও বইয়ের মধ্যেও লেখা থাকে। ধরুন কোনো এক ব্যক্তি বলল যে এই রোগের ট্যাবলেট এটাই হয়, অন্যজন বলল যে না ওটা নয়, এটা হবে। তো তার নির্ণয় করা হয় যে তাতে কোন সল্ট আছে এবং এই রোগে কোন সল্ট কাজ করবে, তো ডাক্তারই তা শনাক্ত করে বলে দেন। আর তবুও যদি কারোর সন্তুষ্টি না হয়, তো কোনো সন্দেহ রয়ে যায়, তাহলে ওই বইয়ের সঙ্গে মিলিয়ে দেখা হয়। এই যে মেডিসিন, আর এই হলো এটার গুণ ও ধর্ম, তবে নির্ণয় হয়। তাই ঠিক একই প্রকার এই দাসও একজন আধ্যাত্মিক টিচার, আর যতজন ধর্মগুরু আছেন এরা সবাই আধ্যাত্মিক টিচার বর্তমানে আছেন বা পরিচিত। কেউ সদ্গুরু নামে পরিচিত, কেউ মণ্ডলেশ্বর হয়ে বসে আছেন, কেউ আচার্য, কেউ শঙ্করাচার্য, এরা সবাই আধ্যাত্মিক গুরু।
এবার যে ব্যক্তি তার সিলেবাসের সঙ্গে পরিচিত নয়, সিলেবাস মানে পাঠ্যক্রমের সঙ্গে, তাহলে সে টিচার নয়। নিঃসন্দেহে সেই সরল শিক্ষার্থী তাকে অধ্যাপক বা টিচার বলে থাকুক, কিন্তু যদি সে নিজের সিলেবাসের সাথে পরিচিত নয় তাহলে সে টিচার নয়। তাই যতজন আমাদের ধর্মগুরু হয়েছেন, বিশেষ করে হিন্দু ধর্মের সঙ্গে আমরা খুব পরিচিত, আর যতজন আজ অবধি ঋষি মহর্ষি হয়েছেন, ইনক্লুডিং ব্রহ্মা বিষ্ণু মহেশ, যাদেরকে আমরা ভগবান মনে করে পূজা করতাম, তাদের কাছেও আধ্যাত্মিক মার্গ বা যথার্থ আধ্যাত্মিক মার্গ নেই। কেবল ওই মহাপুরুষদের যাদের পরমাত্মা স্বয়ং এসে সাক্ষাৎ করেন, তাদেরকে নিজের যথার্থ স্থান সচ্খণ্ড সতলোকে নিয়ে গিয়েছিলেন এবং নিজের সম্পর্কে পরিচয় করিয়ে তাদেরকে ফিরত পাঠান। ওই মহাপুরুষ কে ছিলেন? শ্রদ্ধেয় ধর্মদাস সাহেবজি, শ্রদ্ধেয় মুলুকদাস সাহেবজি, শ্রদ্ধেয় নানকদেব সাহেবজি, যাকে শিখ ধর্মের প্রবর্তক বলা হয়, শ্রদ্ধেয় দাদু সাহেবজি, শ্রদ্ধেয় গরিবদাস সাহেবজি, গ্রাম ছোড়া নিজেরা ঝজ্জার, হরিয়ানা নিবাসী, শ্রদ্ধেয় ঘিসাদাস সাহেবজি, গ্রাম খেকরা, এবং জেলা এখন বাগপুর হয়ে গেছে, আগে মিরাট ছিল, ইনি উত্তরপ্রদেশ নিবাসী। শ্রদ্ধেয় স্বামী রামানন্দজি, কাশী নিবাসী, বেনারস নিবাসী। এই মহাপুরুষদের পরমাত্মা সরাসরি মেলেন, যেমনটা পরমাত্মার বিধানে আছে। বেদে প্রমাণ আছে যে ওই পরমাত্মা সচখণ্ডে থাকেন, ওপরের লোকে, তেজময় লোকে থাকেন। ওখানে একটা অনেক বড় গম্বুজের মধ্যে একটা অনেক বড় সিংহাসনের ওপর আর মুকুট সহ বিরাজমান আছেন, যেভাবে রাজা বিরাজমান থাকে নিজের তখতের ওপরে, নিজের সিংহাসনের ওপর। ওপরে ছত্র আছে ওই মালিকের মাথার ওপরে। পরমাত্মা মনুষ্য সদৃশ্য নর আকারে আছেন। তিনি ওখান থেকে গমন করে আসেন, ওখান থেকে চলে আসেন, সশরীরে আসেন ভগবান, এবং শ্রেষ্ঠ আত্মাদেরকে মেলেন, দৃঢ় ভক্তদেরকে এসে মেলেন। বেদ প্রমাণিত করেছে যে পরমাত্মা এই ধরনের লীলা করেন। আর পুণ্যাত্মারা, বিশ্বের কোনো ব্যক্তি এমন নেই যে বেদকে, শ্রীমদ্ ভগবদ গীতাকে বলবে যে এটা বৃথা, এর জ্ঞান সঠিক নয়। আর বিশেষ করে আমাদের হিন্দু ধর্মের মধ্যে শিরোধার্য তো আছেই আছে। তাই পুণ্যাত্মাগণ, প্রথমত আমাদেরকে এটা জানা উচিত যে হু ইজ গড, কে এই পরমাত্মা, এবং তিনি কেমন, কোথায় থাকেন, পরমাত্মার প্রয়োজনীয়তা কি। তাকে পাওয়ার জন্য রাজারা রাজ্য ছেড়ে দিল, আর ঋষি মহর্ষিরা আজীবন তাদের সাধনা করে শরীর শেষ করে দিল। তাহলে কেমন এই ভগবান, কেমন হবে ওই স্থান যার জন্য এমন পরিস্থিতি সহ্য করতে হলো, অথচ করেই চলেছে, আজ অবধি আমরা করে চলেছি। তো এই জন্য তাকে পাওয়া যায় কিভাবে? যেই সময় আপনাদের এই সকল সন্দেহের সমাধান হয়ে যাবে, সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, তবেই তো আপনি ভগৎ হবেন। শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 2 শ্লোক নম্বর 53-তে বলেছেন যে, অর্জুন, যেই সময় তোর বুদ্ধি ভিন্ন ভিন্ন প্রকারের বিভ্রান্ত করার মতো বচন থেকে সরে গিয়ে এক আধ্যাত্মিক জ্ঞানের ওপর স্থিত হবে, পরমাত্ম জ্ঞানের ওপর স্থিত হবে, তখনই তুই যোগী হবি। গীতা অধ্যায় নম্বর 2 শ্লোক নম্বর 53-তে বলেছে যে এখানে দেখবেন, একটু আপনাদের সামনে তুলে ধরবো। এই হলো শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা প্রেস গোরক্ষপুর থেকে প্রকাশিত, এবং জয়দয়াল গোয়েন্দেকা এর অনুবাদক, গীতা প্রেস গোরক্ষপুর থেকে প্রকাশিত। এর অধ্যায় নম্বর 2
এবং শ্লোক নম্বর 53-তে কি লেখা আছে, যে ভিন্ন ভিন্ন বচন শুনে বিচলিত হওয়া তোর বুদ্ধি যখন পরমাত্মায় অচল স্থির হয়ে যাবে, তখন তুই যোগকে প্রাপ্ত হয়ে যাবি। এবার গীতা অধ্যায় নম্বর 2 শ্লোক নম্বর 46-এ কি বলছেন, যে অর্জুন, যেই প্রকার অনেক বড় জলাশয়ের প্রাপ্তির পর ব্যক্তির আস্থা ছোট জলাশয়ের প্রতি রয়ে যায়, অর্থাৎ বিশাল বড় ঝিল পেয়ে যাওয়ার পরে, পূর্বে যেই সময় শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান বলা হয়েছিল, ওই সময় পুরো বিশ্বে সমস্ত মানব এইসব সরোবরের তীরেই বাস করতেন, পুকুরের কিনারায় বসবাস করতেন, ওটাই পান করতেন, ওতেই স্নান টান করতেন। স্বচ্ছ জল থাকতো, বর্ষা খুবই হতো, গাছপালা অনেক বেশি ছিল, আর গাছের ওপর বর্ষা হয়ে ওই জড়িবুটি সমেত জল একত্রিত হতো। ওই জড়িবুটির ওপর বর্ষা হয়ে ওই জল খুবই ভালো, নির্মল, নীরব হয়ে যেত। ওটাই একটা পুকুর, সরোবর বা ঝিলের রূপ ধারণ করে নিত। আর সবাই তার ওপর নির্ভরশীল ব্যক্তি, যে যেখানেই বাস করছে, যদি কেউ ছোট জলাশয়ের ধারে বাস করছে, তো তার জন্য ওই জলাশয় ওর জীবনদাতা, তারই আশ্রয়ে সে জীবন যাপন করছে। এবং ওই ছোট জলাধারে, ছোট জলাশয়ে, ছোট পুকুরে 1 বছর বর্ষা না হলে তার জল শুকিয়ে যেত। ফলে ওর ওপর নির্ভরশীল ব্যক্তিরা দুঃখিত হয়ে পড়ে, তাদের ত্রাহি ত্রাহি পড়ে যায় এবং তারা বিনাশপ্রাপ্ত হয়ে যায়। এটা ওর ওপর নির্ভরশীল ব্যক্তিরাও জানে, যে যদি বর্ষা না হয় 1 বছর, তাহলে আকাল পড়ে যাবে, আর দুর্ভিক্ষে শয়ে শয়ে, হাজারে হাজারে, লক্ষাধিক সংখ্যায় প্রাণী মারা যেতে থাকবে। এখন গীতা অধ্যায় নম্বর 2 শ্লোক নম্বর 46-এ কি বলতে চাইছেন? কি বলতে চেয়েছেন, যে ওই ব্যক্তিরা যারা ওই ছোট জলাশয়ের ওপর নির্ভরশীল আছে, এবং তারা কোথাও আশেপাশে জেনে যায় যে ওখানে অনেক বড় ঝিল আছে, সরোবর আছে, এবং যেখানে 10 বছর বর্ষা না হয় তবুও জল ওটার সমাপ্ত হবে না, ওই ব্যক্তিরা তৎক্ষণাৎ ওই ছোট জলাশয়কে ছেড়ে ওই সরোবর বা ওই ঝিলের কিনারায় চলে যাওয়াটাই পছন্দ করবে, তৎক্ষণাৎ চলে যাবে। তারপর কি বলতে চাইছেন, যে শ্রীমদ্ ভগবদ গীতা আমাদেরকে এক নির্ণায়ক জ্ঞান দিচ্ছেন, এই পবিত্র সদ্গ্রন্থ এটাই বলতে চাইছে। এর মধ্যে যখন আপনি, ধরুন আপনি যেই ভগবানের ওপর আশ্রিত, শ্রী বিষ্ণু, শ্রী শঙ্কর ভগবান বা অন্য দেবী দেবতা, কোনো মাতা বা মশানির ওপর, এখন যারা মাতানি বা দেবীর ওপর আছেন, এটা তো অনেক নিম্ন স্তরের কাহিনী হবে। এই 3 দেবতাকেই গণ্য করা হয় শ্রী ব্রহ্মা রজগুণ, শ্রী বিষ্ণু সত্যগুণ, শ্রী শিব তমগুণ। যারা এনাদের অবধি আশ্রিত, তো এনাদের কি স্থিতি কেমন, তারা কতটা সুখী, কতটা সুরক্ষিত? আর এনাদের ঊর্ধ্বে যাদের বুদ্ধি গেছে, নিজেদেরকে বেশি সুপিরিয়র মনে করত, তারা বলতো আমরা ব্রহ্ম পূজা করি, আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশের পূজা করি না। তো ব্রহ্ম কোন স্থিতি, ব্রহ্ম কি, তিনি কে, কাকে ব্রহ্ম বলা হয়? এই ব্রহ্মের ঊর্ধ্বে, পরমাত্মার অতিরিক্ত, কবির ভগবানের অতিরিক্ত আজ পর্যন্ত আমাদের কেউ বলার লোক আসেনি। এবং পরমাত্মার থেকে প্রাপ্ত জ্ঞানের আধারে এই নকল সন্তরা, এই নকল পন্থ, রাধাস্বামীওয়ালারা সমস্ত নকলটা করে নিয়েছে মিথ্যে। আর ওই তাদের নিজস্ব স্তরের জ্ঞান দিয়ে পরমাত্মার যথার্থ জ্ঞানটাকে জট পাকিয়ে দিল নিজের ভুল অনুভবের কারণে। তাই ওই সমস্ত জড়িয়ে যাওয়া আধ্যাত্মিক জ্ঞানকে পুনরায় সেট করার জন্য এই দাসকে পাঠিয়েছেন কবির ভগবান, ওই পরম অক্ষর পুরুষ তিনি। আর এই বিষয়ে পরমাত্মা কবির সাহেব বলেছেন যে, कि 9 मन सूत उड़ जिया
ये ऋषि रहे झकमार और सतगुरु ऐसा सुलझा दे उड़ जाना दूजी बार। তো এখন আধ্যাত্মিক জ্ঞানকে এমনভাবে সমাধান করে দিয়েছে এই দাস কবির পরমাত্মার কৃপায়, ওনার দ্বারা দেওয়া বুদ্ধি এবং ওনার দ্বারা দেওয়া প্রদত্ত সূক্ষ্মবেদের জ্ঞানের মাধ্যমে, যে এবার এই কলিযুগে আর আধ্যাত্মিক মার্গে কেউ জড়াতে পারবে না, ভক্তি কেউ করুক বা না করুক। আর ভক্তি তো করবই, কেননা ভক্তির জন্যই তো সবাই আমরা বিভক্ত হয়ে গেছি। আগে আমরা হিন্দু হলাম, তারপর ওই মুসলিম হলাম, তারপর খ্রিস্টান হলাম, তারপর শিখ হলাম। আমরা ভগবানের জন্য বিভক্ত হয়ে চলেছি। এখন রাধাস্বামী হয়েছি, কেউ নিরঙ্কারী হয়েছি। তো এগুলো আমরা কেন হলাম? কেননা পরমাত্মার জন্য ডিভাইড হয়েছি। আমরা আবার এক হব যখন জ্ঞান এক হয়ে যাবে, ভগবান এক সামনে চলে আসবে, আমরা আবারও এক হব। আমরা মানব জীব, আমাদের জাতি মানব, ধর্ম আমাদের হিন্দু মুসলিম পৃথক কোনো ধর্ম হয় না এখানে। এটা আপনার একদিন হৃদয়ে জায়গা হয়ে যাবে এটার সত্যতার সঙ্গে। একটা তো ফর্মালিটি করা হয়, কিন্তু সত্যতার সঙ্গে আপনি এটা স্বীকার করবেন যে আমরা ভিন্ন নই, আমরা এখানকার বাসিন্দা নই, আমরা সৎ লোকের বাসিন্দা। এখন যেটা প্রসঙ্গ চলছে, গীতা অধ্যায় নম্বর 2 শ্লোক নম্বর 46 বলছেন যে ছোট জলাশয়ের ওপর কোনো নির্ভরশীল ব্যক্তি এবং তার অনেক বড় জলাশয় অর্থাৎ ঝিল প্রাপ্ত হয়ে যায়, তখন ওই ছোট জলাশয় বড় জলাশয়ের প্রাপ্তির পর ছোট জলাশয়ের যেমন প্রয়োজন রয়ে যায়, ঠিক একই প্রকার ওই পরমাত্ম জ্ঞানের প্রাপ্তির পর ওই পরমাত্ম জ্ঞানের ওপরে ওই পরম অক্ষর ব্রহ্মের যথার্থ মার্গ, আধ্যাত্মিক মার্গ প্রাপ্তির পর এই ছোট ভগবানদের প্রতি, অন্যান্য ভগবানদের প্রতি যেমন আস্থা রয়ে যায়, তেমনই আস্থা রয়ে যাবে যেমন ছোট জলাশয়ের প্রতি রয়ে যায় বড় জলাশয় প্রাপ্তির পর। সেটা কি করে? যেমন কেউ ছোট জলাশয়ের ওপর নির্ভরশীল ছিল, তার ভালোই জল ছিল, স্বচ্ছ সুস্থ জল ছিল, স্বচ্ছ জল ছিল, এবং তার থেকেই নিজে জীবন নির্বাহ করছিল, কিন্তু সেটা পর্যাপ্ত ছিল না, সুফিসিয়েন্ট ছিল না। সে জানতো যে 1 বছর বর্ষা না হলে ত্রাহি ত্রাহি হয়ে সপরিবারে নষ্ট হয়ে যাবে। যদিও ওই জল খারাপ ছিল না, কিন্তু পর্যাপ্ত ছিল না। পরে যখন ওই ঝিল পেয়ে যায়, ওই জল একই রকম, ওর থেকেও স্বচ্ছ, ওই রকমই, কিন্তু ওটা পর্যাপ্ত, তখন ছোট জলাশয় ত্যাগ করে তৎক্ষণাৎ ওই অন্য বড় জলাশয়ের ওপর ওই ব্যক্তি আশ্রিত হয়ে যায়। তাই একই প্রকার যখনই আমরা ওই পরম পিতা, পরমাত্মা, পূর্ণব্রহ্ম সৎপুরুষের বিষয়ে জানতে পারবো এবং তার মহিমার কথা জানতে পারবো, যে ওই পরমাত্মার ভক্তি, ওনার স্মরণে আসলে আমাদের কি কি লাভ হবে, আর সকল ভগবান যাদের উপর আমরা নির্ভরশীল ছিলাম তাদের কি স্থিতি আছে। তো বলা হয় আপনাদের আস্থা তারপর এনাদের প্রতি এতটাই রয়ে যাবে যেমনটা বড় জলাশয় পাওয়ার পর প্রাপ্তির পর ছোট জলাশয়ের প্রতি রয়েছে। ওই ছোট জলাশয়টিকে খারাপ মনে হয় না, কিন্তু ওটা সাফিসিয়েন্ট নয়, যার জন্য ওটাকে ছেড়ে দেওয়াটাই উচিত মনে করে। ঠিক একই প্রকারে এই আধ্যাত্মিক মার্গকেও গীতা অধ্যায় নম্বর 2 শ্লোক নম্বর 46 বোঝানোর চেষ্টা করা হয়েছে। দেখবেন শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 2 এই যে দেখুন, গীতা অধ্যায় নম্বর 2 আর শ্লোক নম্বর 46, সব দিক থেকে পরিপূর্ণ জলাশয় প্রাপ্ত হওয়ার পর ছোট জলাশয়ের মধ্যে মানুষের যতটা প্রয়োজন থাকে, এবার এনাদের বুদ্ধি তো ব্রহ্ম অব্দি ছিল, মানে যিনি অনুবাদক তিনি বলছেন যে ব্রহ্মকে রয়ে যায়, ব্রহ্মকে তত্ত্ব দ্বারা জানা ব্রাহ্মণের সমস্ত বেদের মধ্যে ততটাই প্রয়োজন রয়ে যায়, এখানে বেদেতে নয়। এবার এনারা অনুবাদ তো করতে পারলেন না, এদের সেই বুদ্ধিই ছিল না যে এই জ্ঞান আসলে বলেছেটা কে। এর অর্থ এই যে যখন পরমাত্মা যেমন ছোট জলাশয়ের ওপর আশ্রিত ব্যক্তি সমস্ত দিক থেকে পরিপূর্ণ জলাশয় অর্থাৎ কমপ্লিট ইন অল রেসপেক্ট খুব বড় পেয়ে যায়, তো তার এতটাই প্রয়োজনীয়তা রয়ে যায়, এনারা ব্রহ্ম লিখেছে, ওটা পরম অক্ষর ব্রহ্ম হবে,
ওই পরম অক্ষর ব্রহ্মের প্রাপ্তির পর জ্ঞান হওয়ার পর এই ছোট দেবতাদের মধ্যে যতটা আস্থা জীবের প্রয়োজনীয়তা রয়ে যায়, ততটাই রয়ে যায় যতটা বড় জলাশয় প্রাপ্তির পর ছোট জলাশয়ের প্রতি রয়ে যায়। এবার পুণ্যাত্মারা, সবার প্রথমে আমাদের এটা দেখতে হবে যে পরমাত্মাকে চিনব কিভাবে। এবার পরিচয় তো আমরা ভগবানের পরিচয় বা পরমাত্মার বিষয় শুনেছি কোথা থেকে? আমাদের ধর্মগুরুদের থেকে। আমাদের ধর্মগুরুরা কি বলতেন? যে আমরা বেদ থেকে জ্ঞান বলছি, আমরা শ্রীমদ্ ভগবদ গীতা থেকে আপনাকে বলছি, আমরা পুরাণ থেকে আপনাদেরকে জ্ঞান দিচ্ছি। তা আজ অবধি আমরা হিন্দু ধর্মে জন্ম প্রাণী আমাদের এই সৎ গ্রন্থগুলিকে সত্য মনে করে আসছি, যে আমাদের ধর্মগুরুরা পুরাণ থেকে, গীতা থেকে আর বেদ থেকে, পবিত্র সদ্গ্রন্থ এগুলোকেই জ্ঞান বলে এসেছেন। ওই সময় আমরা শিক্ষিত ছিলাম না, আমাদের পূর্বপুরুষ শিক্ষিত ছিলেন না। শিক্ষা প্রাপ্ত করার জন্য কেবল একটি বর্ণের অধিকার ছিল, ব্রাহ্মণদের, এবং সমাজ ওই ব্রাহ্মণদেরকে এই ছোড় দিয়ে দিল যে আপনারা এই বেদ ও সদ্গ্রন্থগুলিকে বুঝুন। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা শুনতে চলেছি দীপক মাঝির অনুপ্রেরণাদায়ক জীবনের গল্প। এক সময় তিনি তন্ত্র সাধনায় সিদ্ধি অর্জন করেছিলেন, বহু মন্ত্রের জ্ঞান লাভ করেছিলেন এবং অলৌকিক শক্তির দ্বারা মানুষকে সাহায্য করতেন। কিন্তু একটা সময় গিয়ে তার জীবনের পরিবর্তন ঘটে, যখন তিনি উপলব্ধি করেন যে প্রকৃত মুক্তি এবং শান্তি কোথায়। সেই সন্ধান তাকে পৌঁছে দেয় পূর্ণ পরমাত্মা সন্ত রামপালজি মহারাজের স্মরণে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর দীপক মাঝি তার নিজের জীবনে এক আশ্চর্যজনক পরিবর্তন অনুভব করেন, দৈহিক, মানসিক ও আধ্যাত্মিক উন্নতি লাভ করেন। আজ তিনি আপনাদের সামনে তুলে ধরেছেন তার বাস্তব অভিজ্ঞতা এবং এক গুরুত্বপূর্ণ বার্তা। প্রকৃত মুক্তির জন্য তান্ত্রিকতা নয়, সন্ত রামপালজি মহারাজের স্মরণই একমাত্র পথ। চলুন শুনে নিই তার অভিজ্ঞতার কথা তারই নিজ মুখ থেকে। নমস্কার স্যার। নমস্কার, আপনার নাম? আমার নাম দীপক মাঝি। স্যার আপনি কোথা থেকে এসেছেন? ওয়েস্ট বেঙ্গল, পুরুলিয়া ডিস্ট্রিক্ট, আলকুসা গ্রাম থেকে। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, আমি তো সমস্ত প্রকার দেবদেবীরা ভক্তি করতাম, কিন্তু বিশেষ করে আমি দুর্গা সাধনায় লিপ্ত ছিলাম। আর বিশেষ করে বলা যাচ্ছে যে যখন আমার 1.5 থেকে 2 বছর বয়স, সেই সময় থেকে আমি ওম মন্ত্রের সাধনা করতাম। মায়ের দুধ খেতাম আর মনের মধ্যে কী যেন বিড়বিড় করতাম, সেটা হচ্ছে এইভাবে করতাম ওম ওম, কিন্তু এটা আমি বুঝতে পারতাম না। আমি মনে মনে খুব আমার ইন্টারেস্ট লাগতো। ধীরে ধীরে আমি যখন বড় হয় তখন বুঝতে পারলাম যে হ্যাঁ, আমি কিন্তু কোনো একটা মন্ত্র জাপ করছি। আমি মনে মনে করলাম যে হ্যাঁ, এটা কিছু একটা মন্ত্র জাপ, কিন্তু আমার কোনো গুরু ছিল না। কিন্তু এই মন্ত্র যে আমি ওম উচ্চারণ করছি, এটা দিয়ে কি হচ্ছে, এটার মধ্যে আমার অনেক কিছু ভিতরে আমার মনের মধ্যে অনেক কিছু জাগৃত হয় এবং আমি এই ওম মন্ত্রের পেছনে ছুটতে লাগলাম। এই ওম মন্ত্র যেন গুড়ির লাটাইয়ের মতো যাচ্ছে, একের পর এক সুতো বাঁধানোর জন্য গুড়ির যেমন সুতো যেমন যায়, সেরকম ওম মন্ত্রটা একের পিছু ধ্বনির মতো চলে যাচ্ছে। আর আমি সেটা কিন্তু দেখছি, আর দেখতে দেখতে আত্মা তার সাথেই ছুটে যাচ্ছে। এইভাবে আমি দেখেছিলাম যে সেই ওম মন্ত্রটা কিন্তু শিবলোক পর্যন্ত যাচ্ছে। আর এ দেখে আমার আশ্চর্য হয়। আর ধীরে ধীরে আমি একদিন, আমার একটা ছোট জেঠার ভাই ছিল, সে ভাইকে কিন্তু একটা খারাপ আত্মাতে মেরে দেয়, তাকে ডাইনি বলা হতো। তো সে ডাইনি মেরে দিয়েছিল। আর আমার সেদিন থেকে মনের মধ্যে একটা সংকল্প নিই যে যেভাবে আমার ভাইকে মেরেছে, আমি আজ থেকে কথা দিচ্ছি এভাবে আমাদের গ্রামে কেন, আমি যেখানে থাকবো কারো এভাবে মৃত্যু হতে দেব না। আর
সেদিন থেকে আমি খোঁজ করলাম যে আমি একজন তান্ত্রিক হব। তারপর শুরু হয় আমার দাদু ছিলেন টুংটাং তান্ত্রিক ছিল, তো দাদুর পিঠে আমি তেল দিয়ে দিতাম। তেল দেওয়ার পরে তেল মালিশ করতাম আর দাদুকে জিজ্ঞাসা করতাম, দাদু তুমি না মন্ত্র জানো, সে মন্ত্র আমাকে শিখিয়ে দাও। দাদু বলতে, না রে এখন তো অনেক ছোট, তোর চেয়ে বড় বড় যারা তারা মন্ত্র শিখতে পারে না, তুই কি করে মন্ত্র শিখবি? বলে, না দাদু আমাকে শিখাতেই হবে, আমি শিখবো, নইলে তোমার পিঠে তেল দেবো না বা মালিশ করবো না। নিয়ে সে বললো ঠিক আছে, আমি বলে বলে দিচ্ছি, তুই মনে রাখ। সেভাবে দাদু আমাকে কিছু মন্ত্র শিখিয়েছিলেন। এই মন্ত্র শেখার পর আমি যেখানেই যেতাম সেখানে কিন্তু আমার পেছনে খারাপ আত্মারা আমাকে মারার চেষ্টা করতো, আমার ক্ষতি করার চেষ্টা করতো। তখন মনের মধ্যে আমার হলো যে না, দাদুর মন্ত্র তো ছোটোখাটো, আমাকে আরও বড় হতে হবে। তারপর আমি গিয়েছিলাম, আমার একটা আত্মীয় ছিল, আমার পিসির ভাসুরের কাছে গিয়েছিলাম, তার কাছে আমি মন্ত্র শিখলাম। তার কাছে আমি অনেক মন্ত্র শিখেছিলাম। তারপর আমি ভাবলাম যে আমার কাছে তো অনেক মন্ত্র হয়েছে, কিন্তু আমি এই এলাকার সবচেয়ে বড় তান্ত্রিক হব। এইভাবে আমি পরপর মন্ত্রের 7টা গুরু বানিয়েছিলাম এবং 7টা গুরু বানিয়ে আমি একজন মন্ত্রের শিখরে উঠে গেছিলাম। আমার কাছে কম হলেও 400টা মন্ত্র ছিল, এমনকি নিজেও কিছু মন্ত্রকে আমি বানাতে পারতাম। আমি একদিন কালী মাতাকে বললাম, রক্ষা কালী ছিল বলে, সমস্ত আমি মরা আত্মাদের সাথে কথা বলতে পারতাম। আর কালী মাতার সাথে আমি, দুর্গা মাতার সাথে, ছোটোখাটো যত দেবদেবী আছে তাদের সাথে আমি কথা বলতে পারতাম। আর যারা হয়তো মারা যেত, মোটামুটি 20 বছর আগে মারা গেছে, 30 বছর আগে মারা গেছে, ঘটনা ঘটলো, কেউ হয়তো বলল যে আমার মেয়ের না বিয়ে হচ্ছে না, তোমার কাছে কোনো মন্ত্র নেই যে আমার মেয়ের যাতে বিয়ে হয়ে যায়? আমি কাউকে না বলতাম না, ঠিক আছে আপনার মেয়ের বিয়ে আমি করাবো, আপনি এক কাজ করবেন, আমাকে 1 সপ্তাহ পর দেখা করবেন। আমি 1 সপ্তাহের মধ্যে আমি নিজে মন্ত্র বানিয়ে আর সে মন্ত্র তাকে দিতাম, সে প্রয়োগ করেছে এবং হয়তো জলপড়া বানিয়ে দিলাম। সেই জলপড়া দিয়ে অনেক মেয়ে আছে যাদের বিবাহ হওয়া অসম্ভব ছিল, তাদের ভালো ভালো ঘরে বিয়ে হয়েছে। এইভাবে আমার যত পুণ্য ছিল ধীরে ধীরে ক্ষয় হতে চলেছে। আর মন্ত্র শক্তি দ্বারা একটা বড় কেস ছিল, একটা বাচ্চা কিন্তু মৃত অবস্থা ছিল, ডাক্তার মৃত ঘোষিত করে দিয়েছিল। সে ছিল সালকা হসপিটাল আইসিইউ রুমে ছিল। আর তার ছেলেটার বাবা আমার কাছে গিয়ে পুরো মাথা ঠুকাঠুকি করে যে সে, তার বাড়ি হচ্ছে দুবড়াতে, জেলে পাড়ায় তার বাড়ি। তো সে আমার দোকানে এসে মাথা ঠুকাঠুকি করে, বলে আমার ছেলেকে তুমি বাঁচিয়ে তোলো, নইলে আমি এখানে জীবন দিয়ে দেব। আমি তার ছেলেকে কিন্তু বাঁচিয়েছিলাম, এখনও সেই ছেলেটা তার প্রুফড আছে। আর এইভাবে আমি ধীরে ধীরে কি করে আমার যেটা পুণ্য, যেটা ওম মন্ত্রের দ্বারা যে আমি সাধনা করে যে সিদ্ধি অর্জন করেছিলাম, সেই সিদ্ধি সবাইকে বিলিয়ে বিলিয়ে আমার কিন্তু সব শেষ হতে বসেছিল। স্যার, আপনি বললেন আপনি অনেক ভক্তি সাধনা করতেন, আপনি একজন তান্ত্রিক ছিলেন, আপনার মধ্যে অনেক সিদ্ধি শক্তি ছিল যার দ্বারা আপনি মৃত বাচ্চাকেও জীবিত করেছেন। তারপরে সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আপনি কিভাবে আসলেন? আমার সেই গুরুমা আমার কাছে খুব প্রিয় ছিল। আর সেই গুরুমাকে রাত 2টোর সময় ভালপাহাড়ি গ্রামে, পুরুলিয়া ডিস্ট্রিক্ট ভালপাহাড়ি গ্রাম, পাড়া থানার অন্তর্গত, সেখানে ছিল একটা আশ্রম। সেখানে আমার গুরুমাতাকে রাত 2টোর সময় চিতি সাপে কামড়েছিল। আমি আজ পর্যন্ত যতগুলো কম হলো 200 খরিশ সাপ, চিতি সাপ, যে কোনো সাপে কাটুক না কেন, আমি সবাইকে ভালো করেছি। আজ পর্যন্ত আমার হাতে কেউ ফিরে যায় না। প্রথমবার আমি ফেল হয়ে গেছি, সে গুরুমাকে আমি বাঁচাতে পারিনি। সকালে সে গুরুমা জীবন চলে যায়। আমি দুর্গা মাকে ডাকি, মা তুমি আমাকে আশীর্বাদ দিয়েছিলে যে তান্ত্রিক শক্তিতে তোমার চেয়ে কেউ আগে থাকবে না, তাহলে মা আমি গুরুমাকে বাঁচাতে পারলাম না কেন? তো বলছে, বেটা ওর
প্রারব্ধের কর্মে এটা আছে, তুই ওকে বাঁচাতে পারবি না। ওর লেখাই ছিল এরকম। তা আমি বলি, মা আমি জানি মা তুমি ব্রহ্মা বিষ্ণু মহেশের মা, তোমার চেয়ে বড় কেউ নেই, কিন্তু তুমি তো চাইলে সব কিছু করতে পারো, তোমার চেয়ে তো বড় কেউ নেই, তাহলে তুমি সেই প্রারব্ধের কর্মটাকে কাটতে কেন পারছ না? ওকে বাঁচিয়ে তোলো মা। তো বললো, ঠিক আছে বেটা, তুই আরেকবার যা, একবার চেষ্টা করে দেখ, আমিও তোকে আশীর্বাদ দিচ্ছি। মা আমাকে আশীর্বাদ দিল। আমি আবার সকালে ওই মোড়াটাকে নিয়ে খেলা করছিলাম। সেই মোরা গুরু মাকে আমি বাঁচাবার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তাকে আমি বাঁচাতে পারিনি। আমি সেদিন থেকে মনে মনে করলাম যে আমি আর এই তন্ত্রবিদ্যা তন্ত্র সাধনা করব না, আর আমাকে খোঁজ করতে হবে যে সবচেয়ে উপরে কে আছে। আমি ধীরে ধীরে ইউটিউব দেখি এবং ইউটিউবে দেখতে পাই যে কবির পরমাত্মাই সবচেয়ে বড় এবং সদ্গুরু হচ্ছেন সন্ত রামপালজি মহারাজ। তাকে আমি স্মরণ করি। তাকে আমি যেদিন থেকে স্মরণ করেছি সেদিন থেকে আমি একটা নতুন আলো দেখতে পেয়েছি, নইলে আমার জীবন অন্ধকার হয়ে গেছিল। আজ এমন একটা ঘরে ভূতে, আমি যেখানে যেতাম সমস্ত ভূত প্রেতরা বলতো, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ, আমি কোথায় যাব? আমি বলতাম, তুমি আমার বাড়ি চলে এসো। এইভাবে আমার বাড়িটা ভূতে পরিপূর্ণ হয়ে গেছিল এবং আমার ভূতের সাথেই উঠন বসন সব কিছুই ছিল, কিন্তু জীবনে কোনো শান্তি ছিল না। দুনিয়াটা অন্ধকার দেখছিলাম। দিনের মধ্যে দেখা যেত বাড়িতে দরজা বন্ধ করে দিচ্ছে আমার পরিবাররা কান্নাকাটি করতো, তুমি কি এই সকল করছো, তুমি বাড়ি ছেড়ে চলে যাও না, তারপরে অটোমেটিক্যালি দরজা বন্ধ হয়ে যায়, তারপর তোমার নাম নিই তখন দরজা তারা খুলে দেয়। এইভাবে আমি মনে মনে করলাম যে আমি তো বেঁচে যাব, কিন্তু আমার পরিবারকে এরা খতম করে দেবে। হে ভগবান, তুমি এসো আর আমাকে এই জীবন থেকে উদ্ধার করে দাও। তারপর আমি 2020 এপ্রিলের 27 তারিখে পরমাত্মার স্মরণ গ্রহণ করলাম এবং আমার জীবনের সমস্ত দুঃখ আস্তে আস্তে কেটে গেল। স্যার, আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেন তাদের অনেকজনেরই অনেক লাভ হয়। আপনার কি কি লাভ হয়েছে? মালিকের লাভ তো গুণে সন্ত রামপালজি মহারাজ যে লাভ পেয়েছি তা তো বলে শেষ করা যাবে না। আর সন্ত রামপালজি মহারাজ যিনি পূর্ণ পরমাত্মা, উনি আজ থেকে নয়, আমার ছোটোবেলা থেকে উনি সাথে ছিলেন। নাম দীক্ষা নেওয়ার তো এটা বাহানা মালিকের, কিন্তু মালিক আমার ছোট থেকেই ছিলেন। আর লাভ এতই লাভ দিয়েছেন যা বলে শেষ করা যাবে না। যেমন একবার ছোটোর সময় আমার যখন 13 বছর বয়স ছিল, সেই সময় মালিক একটা লাভ দিয়েছিলেন আমাকে। ওই লাভটা জানি আমি আজকে বুঝতে পারছি যে পূর্ণ পরমাত্মা সন্ত রামপালজি মহারাজ ছাড়া এই লাভটা দেওয়ার কারো ক্ষমতা নেই। আমি ছোটোবেলায় একবার দিদির বিয়ের সময় চিড়ে পিসাতে গেছিলাম। তো খুব প্রচণ্ড বৃষ্টি হয়, সেই বৃষ্টি আধা ঘন্টা ধরে বৃষ্টি পড়ছিল। আর সেই বৃষ্টিতে সবাই বলছিল এই রাস্তাতে যেও না, এই বৃষ্টি চলে আসবে, আর আসবে বলতে চলে এসেছে। সবাই মনে মনে করছে আমি নাকি একদম ভিজে গেছি, চিড়েও পুরোপুরি ভিজে গেছে। ছিলাম বলে, হে মালিক, হে পূর্ণ পরমাত্মা, তুমি যদি কোথাও আছো, আজ তুমি এই বৃষ্টির থেকে আমাকে না বাঁচালো, আমার চিড়েগুলো যেন না ভিজে যায়, কারণ আমাকে বাড়িতে বকাবকি করবে। কিন্তু পরমাত্মা এতই দয়ালু যে আমাকে তো চিড়েগুলো তো বাঁচিয়ে দিল। এক ফোঁটা বৃষ্টিতে ভিজে না, আধ ঘন্টা বৃষ্টি পড়ছে, আমাকে যেন কেউ ঢাকা দিয়ে নিয়ে যাচ্ছে। সাইকেল আসছি, চতুর্দিকে বৃষ্টি পড়ছে, কিন্তু আমি ভিজছি না এবং আমার চিড়াও ভিজছে না। আমি এসে খোঁজখবরটা মাকে বললাম, কিন্তু মা বলছে, বেটা আমার কাছে মিথ্যা বলিস না, তুই কোনো গাছতলায় দাঁড়িয়েছিলিস। তারপর থেকে আমার কি হলো যে নিজের মায়ে বিশ্বাস করলো না, তাহলে এই কথাটা কাউকে বলা আমার উচিত নয়, তারা তো বিশ্বাস করবেই না। এই কথাটা আমি ওখান থেকে চেপে দিলাম। আজকে প্রথমবার এখানে এসে বলছি যে পরমাত্মা প্রথম আমাকে ওখানে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছিলেন। আর তারপরে যেদিন আমি নাম দীক্ষা নিই, সেদিন
আমার শরীরটা আর কি এত ভারী ছিল, যেন 1000 কুইন্টালের মতো ভারী লাগতো। মাথাটা একদম সব সময় ধরে থাকতো, পাগলের মতন লাগতো। মালিক যেমনি নাম দীক্ষা দিয়েছে, আশীর্বাদ দিয়েছে, তেমনি আমার শরীর হালকা হয়ে গেছে, খুব সুন্দর ফ্রি হয়ে গেল, যেন জীবন থেকে আমার কত হালকা হয়ে গেলাম। এই আর এত শরীরের মধ্যে আনন্দ লাগছে, এত ফুর্তি লাগছে, যেটা আর বলে প্রকাশ করতে পারবো না। আর আমার মাইগ্রেনের ব্যথা ছিল, এত মাইগ্রেন হতো প্রতিদিন। এই সময়টাতে বিকাল মোটামুটি 5টার সময়, যা হোক 5টা বেজেছে, আমার মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যেত। আর আমি কোনো কাজ করতে পারতাম না। মাইগ্রেন ব্যথাতে আমার উল্টি হয়ে যেত, বমি হয়ে যেত। তারপর ওষুধ খেতাম, তবে যে প্রত্যেক দিন আমাকে ওষুধ খেতে হতো। আর এইভাবে আমার মাইগ্রেন ব্যথা যেদিন আমি নাম নিলাম সেদিন থেকে আর পর্যন্ত 2020 থেকে এখন পর্যন্ত একদিন আমার সেই মাইগ্রেন ব্যথা হয়নি। দ্বিতীয় নম্বর হচ্ছে, আমার শরীরে বর্ষার সময় কোনো জায়গা ফেটে যেত, পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুল ফেটে গিয়ে শুধু জল বার হতো। প্রত্যেক দিন আমাকে মোটামুটি 200 টাকার ওষুধ খেতে হতো, তবুও সেই অসুখটা সেরেছিল না। মালিকের যখন থেকে নাম নিয়েছি তখন থেকে ওই রোগটা আমার নেই। এইভাবে এত লাভ পাওয়া গেছে, আর বলে প্রকাশ করতে পারছি না, আর শেষ হবে না। আর আমার বাচ্চা, যে ছোট বাচ্চা ছিল, তার মৃত্যুর একটা সম্ভাবনা ছিল। মালিক সে মৃত্যুর থেকে তাকে বাঁচিয়েছেন, সন্ত রামপালজি মহারাজ। এই যে মালিক বলছি, তার নাম হচ্ছেন সন্ত রামপালজি মহারাজ। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেক লাভ হয়েছে। যে সমাজের লোক এখন চমৎকারকে নমস্কার বলে, সেই ব্যক্তিদেরকে আপনি কি বার্তা দিতে চান? আমি বার্তা দেবার একটাই বলবো, যে আমার কাছে সেই সময় যারা আসতো তারাকে আমি বলতে চাইছি যে এই সকল আর ঢঙ্গির পাল্লায় পড়বেন না। কারণ এরা তোমাকে সময় দিবে, প্রতি মাসে একবার করে তাদের কাছে যেতে হবে, কিন্তু আপনি পূর্ণ মুক্তি পাবেন না এবং সন্তুষ্ট হবে না। এইভাবে নিজের জীবনটাকে নষ্ট না করে, আমি যেভাবে সন্ত রামপালজি মহারাজের শরণে এসেছি এবং সমস্ত কষ্ট থেকে মুক্তি পেয়েছি, সেরকম আপনাদেরকে আমার হাত জোড় করে অনুরোধ, যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু কোনো তান্ত্রিকের পাল্লায় পড়বেন না। আমি এটাই বলতে চাইছি যে আপনারা সন্ত রামপালজির শরণ গ্রহণ করুন এবং তার কাছ থেকে নাম দীক্ষা নেন। দেখবেন সন্ত রামপালজি মহারাজের যে কোনো চ্যানেলে যা সৎসঙ্গ চলে, সেই চ্যানেলের নিচে একটা হলুদ রঙের পাট্টি চলে, সেটা তার নাম্বার দেওয়া আছে। এই নম্বরে কল করবেন এবং সে আপনার আশপাশে কিছু একটা কোনো নাম দীক্ষা সেন্টারে আপনাকে সেই নাম গ্রহণ করাবেন। এবং যে কোনো শারীরিক বলুন, মানসিক বলুন, আর্থিক বলুন, সব বিপদ থেকে, ক্যান্সার থেকে যা কিছু আছে, সমস্ত বিপদ থেকে আপনাকে সন্ত রামপালজি মহারাজ উদ্ধার করতে পারে। এই পৃথিবীতে আর কারো ক্ষমতা নেই। আমি সবাইকে দেখে নিয়েছি কার কতটা ক্ষমতা। আপনাদের কাছে আমার হাত জোড় করে অনুরোধ রইল, আপনারাও তাড়াতাড়ি সন্ত রামপালজি মহারাজের শরণ গ্রহণ করুন। ধন্যবাদ স্যার। সৎ সাহেব। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 9188291491। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের পবিত্র সান্নিধ্যে
ভক্তির আলো জ্বালাতে এবং ভক্তদের সত্য ভক্তির পথ দেখানোর উদ্দেশ্যে পশ্চিমবাংলার জনপ্রিয় চ্যানেল রাত দিন বাংলা চ্যানেলে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচনের সম্প্রচার প্রতিদিন দুপুর 1টা থেকে 2টো আর রাত 7টা থেকে 8টা পর্যন্ত করা হচ্ছে। এই সত্য ভক্তি পথকে গ্রহণ করার জন্য আরও বেশি করে এই সত্য সৎসঙ্গ সম্প্রচার দেখুন। এই সৎসঙ্গ প্রবচনের সরাসরি সম্প্রচার